চলতি ৪৮ দলের বিশ্বকাপ নিয়ে শুরু থেকেই সমালোচনা ছিল দল বাড়ায় টুর্নামেন্টের চিরচেনা উন্মাদনা কমবে। তবে মাঠের লড়াইয়ে ছোট দলগুলোর দুর্দান্ত পারফরমেন্স সেই সমালোচনাকে একবারে উড়িয়ে দিয়েছে। ইতিমধ্যে বিদায় নিয়েছে বেশ কয়েকটি বড় দল। তাই এবারের বিশ্বকাপের কাউকে আর হট ফেভারিট ভাবার সুযোগ নেই বলে মনে করেন বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার কোচ লিওনেল স্ক্যালোনি। আজ মঙ্গলবার ৭ জুলাই বাংলাদেশ সময় রাত ১০টায় শেষ ১৬র ম্যাচে মিশরের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এই ম্যাচকে সামনে রেখে সোমবার সংবাদ সম্মেলনে স্ক্যালোনি বলেন, আমার মনে হয় এবারের বিশ্বকাপ সবার জন্যই ভীষণ কঠিন। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এখানে কোনো স্পষ্ট ফেভারিট নেই। পরিস্থিতি আগের সব আসরের চেয়ে একেবারেই ভিন্ন এবং অনেক বেশি চ্যালেঞ্জিং। চলতি আসরে গ্রুপ পর্ব পেরিয়ে নকআউটের প্রথম ম্যাচে কেপ ভার্দের বিপক্ষে বেশ বেগ পেতে হয়েছে আর্জেন্টিনাকে। নির্ধারিত সময়ে ম্যাচ ড্র থাকার পর অতিরিক্ত সময়ে ৩-২ গোলের কষ্টার্জিত জয় পায় বর্তমান চ্যাম্পিয়নরা। শুধু আর্জেন্টিনায় নয়, টুর্নামেন্টে অন্য বড় দলগুলোর অবস্থাও শোচনীয়। ব্রাজিল ও পর্তুগাল ইতিমধ্যেই আসর থেকে বিদায় নিয়েছে। জার্মানি, নেদারল্যান্ডস কিংবা উরুগুয়ের মতো জায়ান্টরাও নিজেদের সেরা ফর্মে নেই। ফ্রান্সও শেষ ১৬র বাধা পার করেছে চরম নাটকীয়তার মধ্যে। এ প্রসঙ্গে স্ক্যালোনি আরও বলেন, বিশ্বকাপে আগে আমরা যেমনটা দেখতাম এবার তেমনটা নয়। ফেভারিট হিসেবে যাদের ধরা হয়েছিল তারা প্রত্যাশা অনুযায়ী ফুটবল খেলতে পারছে না। খেলোয়াড়দের উপর অনেক ম্যাচের ধকল রয়েছে। এছাড়া গরম আবহাওয়া এবং মাঠের পরিস্থিতি সব মিলিয়ে নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রাখাটা বেশ কঠিন হয়ে পড়েছে। অবশ্য এত অঘটনের মধ্যেও নিজেদের দলের পারফরমেন্স নিয়ে সন্তুষ্ট আর্জেন্টাইন কোচ। তিনি বলেন, আমরা ৪টি ম্যাচে জিতেছি, এটা অবশ্যই সন্তুষ্টির জায়গা। তবে উন্নতির সুযোগ সব সময় থাকে। প্রতিটি ম্যাচই এখন আমাদের জন্য নতুন চ্যালেঞ্জ।